নমস্কার, অনপেসিভ পরিবারে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। ভালো থাকারই কথা, কারণ খুব বড় বড় আপডেট উঠে আসছে। তো আজকে এটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডেট অ্যান্ড টাইম। এই ডেট অ্যান্ড টাইম নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে এই ডেট অ্যান্ড টাইম কতটা ভেরি করবে। তো এটা নিয়ে অনেক প্রশ্ন আছে, বিশেষ করে যারা সেপ্টেম্বরে যারা ওকানেক্ট পারচেস করেছেন, ওকানেক্ট অ্যাক্টিভেশন করেছেন, তাদের কাছ থেকে এই প্রশ্নটা বেশি আসছে। ডেট অ্যান্ড টাইম নিয়ে প্রশ্নটা কেন আসছে, প্রথমে এটা নিয়ে আলোচনা করি। কারণ ডেট অ্যান্ড টাইম এর উপর ডিপেন্ড করছে ট্রাফিক। এবার দেখুন, প্যাকেজ বাই ডেট মানে ওকানেক্ট কবে পারচেস করেছিল সেই ডেট, এবং ও ফাউন্ডার জয়েনিং ডেট। অনেক দিন আগে এস মুফারস স্যার বলেছিলেন যে এই দুটো কম্বিনেশন নিয়ে এটা অর্গানাইজ করা হবে। এবার কিভাবে হবে পুরোপুরি ক্লিয়ারভাবে বলেনি, কিন্তু বলেছিলেন যে ও কানেক্ট পারচেসিং ডেট আর ও ফাউন্ডার জয়েনিং ডেট এই দুটো নিয়ে এটা ডিসাইড করা হবে। তবে এটুকু শিওর, যারা প্যাকেজ বাই করেছেন তাদের মধ্যে থেকেই সিলেক্ট করা হবে। মানে বলতে চাইছি যে ধরুন আপনি 2018-19 সালে অনপেসিভে এসছেন, কিন্তু আপনি ও কানেক্টকে পারচেস করেননি, তাহলে কি হবে? তাহলে আপনি কিন্তু ফার্স্ট সাইকেলে থাকবেন না, তাহলে আপনাকে নিয়ে আর কোনো কথাই হবে না। আপনি 2018-19 সালে এলেও কিন্তু আপনি যদি ওকানেক্ট পারচেস না করেন, তাহলে আপনি কিন্তু ফার্স্ট সাইকেল থেকে মানে অনেক দূরে চলে, আপনাকে আর রাখা হবে না ওখানে। দেখুন, এটা আরেকবার বলছি, কিন্তু এই ডেট অ্যান্ড টাইমটা কিন্তু অনেক ফ্যাক্টর করছে। কারণ যারা যত আগে এসেছে তারা আগে ট্রাফিক পাবে, তারা তত বেশি ট্রাফিক পাবে, যত বেশি ট্রাফিক তত বেশি ইনকাম। অর্থাৎ আপনি 2018-19 সালে এসছেন এবং ওকানেক্ট পারচেসও করেছেন, তাহলে কিন্তু আপনার ট্রাফিক পাওয়ার যে চান্সটা সেটা বেশি। কিন্তু আপনি ধরুন লেট করে এসছেন এবং আপনি কিন্তু ওকানেক্ট পারচেস করেছেন, তাহলে কিন্তু আপনি পাবেন, ফার্স্ট সাইকেলে থাকবেন, কিন্তু একটু লেট করে পাবেন, মানে পেতে একটু দেরি হবে। এবারে কি করে পাবেন, কতটা পাবেন, এটা কিন্তু কোম্পানি থেকেই বলা হবে। আপনারা নিয়মিত ব্যাক অফিস ফলো করুন, সেই কোম্পানি থেকে বলা হবে কে কতটা ট্রাফিক পাবে, কারা কারা পেড ট্রাফিক পাওয়ার যোগ্য। ঠিক আছে, আশা করছি এইটুকু আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে, দেখুন আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে যত ফাউন্ডিং মেম্বার সবার ফাইনাল ডেস্টিনেশন হলো কিন্তু অ্যাপেলস, অর্থাৎ ইনকাম। আমরা কিন্তু নো ডাউট এখানে সবাই এসছি ইনকামের জন্যই। সবাই, এটাও ঠিক যে সবাই কোম্পানিকে ভালোবাসে, কিন্তু যেটা মেন ফ্যাক্টর সেটা হচ্ছে অ্যাপেলস, ইনকাম। এরপরে বলবো যে স্যার বলেছিলেন যে কিছু ফাউন্ডিং মেম্বার এখান থেকে পেড ট্রাফিক পাবেন, কিছু আনপেড ট্রাফিক পাবেন, এবং কোম্পানি যারা আনপেড ট্রাফিক পাবেন, কোম্পানি তাদের হয়ে কাস্টমারকে কনভিন্স করবে নিজের প্রোডাক্টের ফিচার্সের ব্যাপারে। আমাদের প্রোডাক্টে কী ফিচার্স আছে, কী গুণাবলী আছে, আমাদের প্রোডাক্ট নিলে আপনি কী বেনিফিট পাবেন, আমাদের প্রোডাক্টে কী ডিসকাউন্ট আছে, সব কিছু নিয়ে আলোচনা করবে কোম্পানি কাস্টমাররা যতক্ষণ না প্রোডাক্টটাকে পারচেস করছে। তো কোম্পানি আপনার হয়ে সব কিছু করবে, আপনাকে কিছু করতে হবে না। হ্যাঁ, আপনি নিজের থেকে যদি কোনো এফোর্ট দেন সেটা করতে পারেন। আপনি আপনার ডিজিটাল মার্কেটিংয়ের থ্রুতেও ইন ফিউচারে আপনি আপনার যখন ডোমেন বা আপনার যখন ডোমেন নেম যখন হবে, আপনার নামে যখন ওয়েবসাইট হবে, সেই ওয়েবসাইটটাকে আপনি নিজেও ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে ওটাকে এসইও করতে পারেন। এসইও মিনস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো অত ডিটেলসে যাচ্ছি না, প্রথমে বলে দিই যে এখানে যেটা ও কানেক্ট পারচেসিং ডেট আর ও ফাউন্ডার জয়েনিং ডেট, এটা নিয়েই এটাকে অর্গানাইজ করা হবে। আরেকটা জিনিস বলেছি যে এসব নিয়ে আমার মনে হয় বিশেষ কিছু আমাদের ভাবার দরকার নেই, কারণ কোম্পানি আমাদের নিয়ে যথেষ্ট ভাবছে। কে পেড পাবে, কে আনপেড পাবে, কে আগে এসছে, কে পরে এসছে, কোম্পানির কাছে সব কিছু ইনফরমেশান আছে। আপনারা শুধু কোম্পানির সঙ্গে আপনার কোম্পানির পাশে থাকুন, নিয়মিত ওইএস ওপেন করবেন, নিয়মিত ব্যাক অফিস ফলো করবেন, এবং দেখবেন আমাদের এস মুফারেসের কী বলছেন। তো এই ডেট অ্যান্ড টাইম অবশ্যই ভেরি করবে, কিন্তু ফাইনাল যেটা ডিসিশন সেটা আপনারা ব্যাক অফিস ফলো করলেই দেখতে পাবেন। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং এই জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। তো ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।